সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। চলে আসছে আজকে খুবই সাধারণ রান্না, ফুলকপি দিয়ে পোস্ত। কিন্তু এটা একেবারে আলাদা। ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্যে আপনাকে অনুরোধ করলাম, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। তো প্রথমে আমি কপিটাকে সেদ্ধ করে নিলাম, আর সেদ্ধ ফুল সেদ্ধ না, সামান্য একটু হলুদ দিয়ে। কড়াতে সর্ষের তেল দিচ্ছি। সম্পূর্ণ তরকারিটা আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। মিহি করে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজকে কেটে রেখে দিয়েছিলাম বেরেস্তা বানাবার জন্যে। এদিকে আমার কপিগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটা ছেঁকে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, তবে পেঁয়াজটাকে বেশ লাল করে ভাজতে হবে। যেমনি করে আমরা পেঁয়াজ ভাজা করি লাল লাল, বেরেস্তা ঠিক অমনি করেই। যতক্ষণ ভাজা হতো ততক্ষণ মশলা নিয়ে নিচ্ছি মিক্সির জারেতে। নিয়ে নিলাম পোস্ত, আর কিছুটা আমি কাজু ফুলিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই কাজুটা দিয়ে দেবো এই পোস্ততে। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ফাইন পেস্ট করে নেব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। যা কড়াতে তেল আছে এই তেলেতেই হয়ে যাবে একেবারে রান্নাটা আমার পুরো। দিয়ে দিলাম কপিগুলো। এবার কপির থেকে জল ঝরে গেছে, খুব ভালো করে কপিগুলোকে বেশ লাল লাল করে ভাজবো। দেখুন কপিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সব কপিগুলো তুলে এর মধ্যে আধখানা আমি শিমলা লঙ্কা কুচিয়ে রেখেছি লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিলাম। সেটাকে হালকা ভেজে নিলাম। আর দিয়ে দিলাম সেই পোস্ত বাটাটা, দিয়ে সামান্য জল দিয়ে এই লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি, শিমলা লঙ্কাটা। তো এমনি করে একবার কপির পোস্ত বানিয়ে খেয়ে দেখতে পারেন, একেবারে নতুন ধরনের। আর আমরা যে জিনিসগুলো দিচ্ছি সব জিনিসগুলো দিয়ে দেখবেন, একেবারে নতুন খেতে লাগবে, বেশ ভাল লাগে খেতে। এমনি আমরা কপি পোস্তও বানাই, পেঁয়াজ পোস্তও বানাই, কিন্তু এটা মিক্স হচ্ছে। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কপিটাও দিয়ে দিলাম এতে। কপিটা দিয়েও খুব ভালো করে পোস্তর সঙ্গে ভেজে নেব। তারপরে অল্প একটু জল দেবো, যাতে সবগুলো ভালো করে ভাজা আর সেদ্ধ হয়ে যায়। এমনিতে কপি ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এমনি করে একবার কপি পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ। যারা নতুন বন্ধু দেখলেন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। জল দিয়ে দিলাম যতটা দরকার। সেই তরকারিটা কিন্তু আমি মাখাই করব, তবে আমি ভাত দিয়ে খাবো। এটা রুটি দিয়ে খেলেও খুবই ভালো লাগবে। কিছুক্ষণ আমি চাপা দিয়ে দিয়েছিলাম লো আঁচেতে দিয়ে। দেখুন অনেকটা জল গেছে, আর আঁচটাকে আমি জোরে করে দিচ্ছি। এবার যে পেঁয়াজ ভাজাটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর আপনার ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পোস্ত, পেঁয়াজ আর লঙ্কা, ধনেপাতা সবগুলোকে ভালো করে ভেজে নিলাম, আর পোস্তর সঙ্গেও মিলে গেল। তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো বন্ধু জানাবেন। ভালো লাগলে আপনি প্লিজ একটা লাইক করে দেবেন। আপনার সময় বার করে ভিডিওটা দেখলেন, অনেক অনেক ধন্যবাদ। এমনি করে একবার কপি পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে পরে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।